তামজিদুল ইসলাম তিনি বলেছেন, আল্লাহ আমাকে আপনার মাধ্যমে বিপদ থেকে উদ্ধার করেছেন বা সাহায্য করেছেন, এ কথাটা কি বলা যাবে? সংক্ষেপে উত্তর দেব, এ কথাটা বলা যাবে। কেন? কারণ এখানে আল্লাহর কাজটা তার দিকে নিসবত করা হয়েছে, আর বান্দাকে সবব বা উপকরণ হিসাবে উল্লেখ করা হয়েছে। বান্দা তো সবব বা উপকরণ, আর এটাও নির্ধারণ করেছেন আল্লাহ। অতএব কোনো ইনফরমেশন এখানে ভুল নেই। আল্লাহ আমাকে বিপদ থেকে উদ্ধার করেছেন বা সাহায্য করেছেন, এটা সত্য। আনকাদানি আল্লাহু ওয়া নাসারানি আল্লাহ। আর যেটা বলছেন আপনার মাধ্যমে, আয় বেসাবাবিকা, আপনার মাধ্যমে, আয় জাআলাল্লাহু ইয়াকা সাবাবান লিনুসরাতি ওয়া সাবাবান লিনাজাতি। হ্যাঁ, আমাকে উদ্ধার করার জন্য এবং আমাকে সাহায্য করার জন্য আল্লাহ আপনাকে সবব বা উপকরণ বানিয়েছেন, এটা সত্য কথা। অতএব এখানে এটা বলাটা জায়েজ আছে। এখানে আমরা শেখ সালেহ বিন উসাইমিন এর একটা বড় কথোপকথন থেকেও দলিলটা পাই, যদিও দলিলটা তো এখানে স্পষ্ট। আল্লাহর দিকেই তার আফআল এবং সিফাতকে, তার কুদরতকে নিসবত করার যে বিষয়টা, সেটা এখানে সাব্যস্ত হয়েছে। অতএব কোনো ভুল নেই। কিন্তু আমরা শেখ সালেহ বিন উসাইমিনের ফতোয়ার মধ্যে বা তার আলোচনার মধ্যে দেখি তিনি কি বলেছেন। যখন তাকে প্রশ্ন করা হয়েছিল, যেমন মাশা আল্লাহু ওয়া শি'ত, এই ধরনের কথার বা এই টাইপের কথা জায়েজ কিনা, তখন তিনি তার কথোপকথনের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটা নিয়ে এসেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক ব্যক্তি বলল মাশা আল্লাহু ওয়া শি'ত, হ্যাঁ, এটা কি ঠিক কিনা? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আজআলতানি লিল্লাহি নিদ্দান বাল মাশা আল্লাহু ওয়াহদা। তুমি কি তাহলে যে আল্লাহ, তুমি এবং আল্লাহ যা চেয়েছেন, অথবা আল্লাহ এবং তুমি যা চেয়েছো, এই যে কথাটা বললা, এখানে তো তুমি আমাকে আল্লাহর শরীক বানিয়ে নিয়েছো। বরং তুমি বলো যে যা আল্লাহ চেয়েছেন, আমি কিছুই যাই নাই, আমার চাওতে কিছু যায় আসে না। তো এখানে তিনি বোঝাতে চেয়েছেন যে যদি কেউ বলতে চায় যে আল্লাহ যা চেয়েছেন এবং আপনি যা চেয়েছেন, তাহলে এইভাবে বলা যাবে না, এটা শিরক হয়ে যাবে। তাহলে বলতে হবে কি, আল্লাহ যা চেয়েছেন তারপর আপনি যা চেয়েছেন, তাহলে আল্লাহর চাওয়াটা সুপ্রিম জায়গায় থাকবে। কারণ আল্লাহ চাওয়াটাই মেন। ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। তোমরা যা চাও সেটা হয় না, একমাত্র আল্লাহ যেটা চান সেটাই হয়। তাহলে বোঝা গেল যে আল্লাহর চাওয়াটাই হলো প্রধান, তারপর তুমি যা চেয়েছো। তাহলে তুম্মা কথাটা অ্যাড করলে আর শিরিক হবে না, কথাটা শুদ্ধ হয়ে যাবে। কিন্তু কেউ যদি বলেন যে আনকাদানি আল্লাহু বিকা, আল্লাহ আপনার মাধ্যমে আমাকে ইনকাদ করেছেন, উদ্ধার করেছেন, তাহলে এটা জায়েজ হবে। কারণ এখানে শেখ বিন উসাইমিন বলছেন, ফাউদিফাল ইনকাদু ইলা মান, কার কাছে ইনকাজ, কার দিকে ইনকাজটাকে নিসবত করা হয়েছে, সম্বন্ধ যুক্ত করা হয়েছে, ইলাল্লাহ, আল্লাহর দিকে। হ্যাঁ, তাহলে আল্লাহর দিকে যেহেতু ইনকাদকে সম্বন্ধযুক্ত করা হয়েছে, তাহলে এটা জায়েজ। তিনি বলছেন ওয়া আজআলু হাযাল্লাযী আনকাদানি সাবাবান, আর যে ব্যক্তি আমাকে উদ্ধার করেছে, অথবা যার মাধ্যমে আল্লাহ আমাকে উদ্ধার করেছেন, তাকে আমি উপকরণ বানালাম। ওয়াহুনা তানবিহুন সাগীর ওয়ালাকিন মা'নাহু কাবীর। তিনি বললেন এখানে আমরা একটা সতর্কতামূলক কথা বললাম। এখানে আশা করি ব্যাপক অর্থের বিষয়টাকে মানুষ জানবে। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে শেখ বিন উসাইমিন এটাকে জায়েজ বলেছেন, কারণ এ কথার মধ্যে কোনো ভুল নেই। ব্যক্তিকে এখানে সবাব বা উপকরণ করা হয়েছে, আর মূলত উদ্ধার করেছেন কে? আল্লাহ। সাহায্য করেছেন কে? আল্লাহ।